হ্যাঁ আন্নগো কি অবস্থা বাবুরে কাইলে কারা কারা মিস করছেন কইনছে আরে ভিডিওর লাই অপেক্ষা করছেন এ ভাইয়া পুরা এদিকে বদা তো ফুল ফর্মে ফিরে আইছে আগের মতো একটা বেলের শরবত এই যে লাউ লাউ খাইতে কিন্তু খুব মজা শুধু একটা লেবাস রাখছে পাঞ্জাবি আর ইয়া মানে ধর্মীয় বাণী শোনানোর জন্য আগের লেভেলে আবার ফিরে আইতেছে টুকুর টুকুর করে হায়রে বদা মা থাকতে মারে কুদুর বাজার করে খাওয়াইনো বদান ঠিকই ঘরের মধ্যে বাজার করে নিতে লেদা হলারও কামে লাগায় বাইয়া ফুরে তো ফাতেহা নাজনীন আইসে নতুন করি অবশ্যই আইসে আসুক যাক ফাতেহা নিয়ে আজকে কথা বলতে চাই না তো ইয়ের কথা বলি রাজমিস্ত্রি বেশি উড়িস না তোরা আগে সতর্ক করছিলাম যে বেশি উড়িস না তোর উড়া ডংগুলা উড়ার যে ডংগুলা ইউটিউব থেকে কয়টা ইয়ে কয়দিন গরমা গরম কিছু ভিউজ পাইছে ভিউজ পাই মনে করছে এটাই জীবন এখানেই সব এটা ভাবতেছিল তো রাজমিস্ত্রি আসলে বুঝতে পারে না যে নারী নির্যাতনের যে আইনি ব্যবস্থাগুলা এগুলা যখন টুকুর করে হাতে লইব এটার হাল কিন্তু ভালো হইতো না কিন্তু আর বহুত ভিডিওতে সতর্ক করছি টুকুর করে কইছি লাস্ট ভিডিওতে শারমিন এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে আন্দাজ মতনই কইছিলাম আসলে কিন্তু সত্যিটা আইনি জানি না কিন্তু আন্দাজে কইছিলাম ঢিল মারছি ইয়া বাপুরে ইয়া কিতা জানি কালিয়ারা হয়েছে কিতা নিজের যদি পছন্দ না হয় নিজের সাথে না মিলে আরেকটা যদি জড়াই পড়ে জোগাড় করে ফেলতে পারে তাইলে আগেরটা কালিয়ারা শুরুতে সারি চলিয়ে গিয়ে এবং নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয় হ্যাঁ তো রাজমিস্ত্রি আসলে শুদ্ধ সাবলীল বাসী শারমিনকে চিনতে পারে নাই মনে করছি আরে ইন্দি কোগা বিয়াসরা কালিয়ার বিয়াসরা কিছু পাম্পটি মারতে আছে খুব মারতে আছে মনে করছে এটাই জীবন এখানেই সব এটা মনে করি কয়দিন গারম সগল করে ভিডিও আপলোড করছিল মনে নাই আমার ভিডিওগুলোর মধ্যে আমি সম্পূর্ণ সতর্ক করছিলাম যে এই যে মাল্টিপ্লাগ এখন চুপ করে বই রয়েছে কিছু কইতেছে না ধৈর্য ধারণ করছে মনে করছে একখানা টুকুর করে কদিন অপেক্ষা করি দেখিনি হাতে কিতা করে দেখি সোরা কি করে এটা করতেছিল অ্যান্ড শেষমেশ মাল্টিপ্লাগ আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাসছে নেওয়া উচিত পর মানে আমি এখানে একটা কথা ক্লিয়ার করি শারমিনরা যে দোয়া তুলসী পাতা আমি সেটাও বলি নাই আমার চ্যানেল থেকে আমি একমাত্র যখনই যেটা দেখি সেই সত্যটাই তুলে ধরি সবার সামনে আমি মানে করি না যে আজকে একটা বিষয় দেখছি যে ভালো আমি অবশ্যই ওই কথাটা ভালো বলছি আবার যখন দেখছি পরে আরেকটা কিছু খারাপ আমি আজকে ভালো বলছি কালকে খারাপ দেখে যে আমি এবার কালকেও ভালো বলতে হবে এমন কোনো কাহিনী নাই আমি কখনো আমার ভিডিওতে বলি নাই এই মাল্টিপ্লাগরা দোয়া তুলসী পাতা বা ভালো মানুষ যেমন লেভেলের রাজমিস্ত্রি তেমন লেভেলের মাল্টিপ্লাগ দুইটা পরিবারের লেভেল কিন্তু খুবই সমান একদম সমমানের দেখি শুনি জানি বুঝি বিয়ে বইছে রাজমিস্ত্রি আর আমাদের মাল্টিপ্লাগ আফা কিন্তু 4টা মাস সুন্দরভাবে সুস্থভাবে সংসার করে নাই তো রাজমিস্ত্রির উড়াদুরা লাফালাফি একটু বন্ধ হয়েছে মনে হয় এবার কাইলে তো আইসে চাপের নিচে পড়িয়ে আইসে যে আর বিডি আপলোড করতো না যেহেতু মাল্টিপ্লাগ একটা বিডি আপলোড করে দিছে তেন আবার চলে এবার চ্যানেলের মালিক চ্যানেল দেখি কী হয়েছে সারা ভিডিও জুড়ে থাকুন আম্মু কী করে রান্না করে আরে গরমা গরম ইউটিউবের ভিউজ রে রাজমিস্ত্রি ভিডিও আপলোড করতে পারতেছে না তো দর্শক ভাই বোনেরা আপনাকেও কারো পার্সোনাল পছন্দ থাকতেই পারে কাউকে একজনকে তা আমি কিন্তু কারো পার্সোনাল পছন্দের দায়িত্ব নিই না আমার চ্যানেলের দায়িত্বটা আমি নিছি যে সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য বা মিথ্যাটাকেও তুলে ধরার জন্য যেটা দেখতেছি সমসাময়িক বিষয়গুলো যেগুলো দেখা যায় ইউটিউবে তো আমি যাদের নিয়ে ভিডিও করি বা আপনাদের সাথে কথা বলি শেয়ার করি একটা কিছু খারাপ দেখলে যে পরের দিন আমি ভালো দেখলে ভালো বলতে পারবো না সেটা তো কোথাও রুলসে নাই ইউটিউবে
তো আমি যা দেখতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের পার্সোনাল কাউকে পছন্দ থাকতেই পারে, তাই বলে যে আপনাদের পার্সোনাল পছন্দ অনুযায়ী আমি তারে ভালো বলবো বা তারে খারাপ বলবো সেটা কিন্তু না। আমার চ্যানেল হয়েছে যে কেউ কোনো আমার পার্সোনাল শত্রু না, আমি এদের নিয়ে কথা বলি, এদের যাকে যখন যার ভিডিওতে যেটা দেখা যায় সেটা বোঝা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরি, এবং কিছু কথাবার্তা আমি আনুমানিকভাবেও বলি যেটা আসলে আমিও সঠিকভাবে জানি না, কিন্তু দেখা গেছে বিষয়টা কিন্তু কিছুদিন পরে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যে আসলে আমি যে কথাটা আইডিয়া করছি এই কথাটা একদম ঠিক হয়েছে। রাজমিস্ত্রি এখন কিসের চাপে নিচে পড়ছে আর কি, যে এতদিন কিন্তু রাজমিস্ত্রি বহুত লাফাইছিল, ফ্যামিলি দেখাইতে আসছে রাজমিস্ত্রি। তো দর্শক এতক্ষণ কারে নিয়ে কথা বলবো বুঝে গেছেন আপনারা। আর আরেকটা বিষয় হয়েছে, ফুল ভিডিও দেখবেন এবং ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করিয়েন, অল্প একটু দেখে কমেন্ট করেন না। আমি কাউকে যার যতটুক যেখানে বলা প্রয়োজন তারা ততটুকুই বলতেছি, মানে যাকে নিয়ে যেখানে যতটুকু বলার প্রয়োজন, হয়তো এক সাইডে কারো দোষটা তুলে ধরছি, আবার আরেক সাইড দিয়ে গিয়ে কারো ভালোটা তুলে ধরছি। তো আপনারা অল্প একটু দেখে কমেন্ট করেন না। আর আপনাদের পার্সোনাল পছন্দ থাকতেই পারে, আপনাদের পার্সোনাল পছন্দ অনুযায়ী তো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না। তো আমি জানি এরা কারা যে করে, বিশেষ করে যে রাজমিস্ত্রি আর শারমিনের যে বিষয়টা তুলে ধরার পর কিছু ভিউয়ার্স আমাকে রাজমিস্ত্রির সাইড নিয়ে কমেন্ট করে। আমি শারমিনের সাইডেও নাই, রাজমিস্ত্রির সাইডেও নাই, কেউই আমার আপনজন না এবং কেউ আমার পার্সোনাল শত্রু না। আমি সাময়িক বিষয়ে যা চলতেছে, যেটা আমি দেখে ভালো মানে বুঝতেছি, আমি সেটাই বলতেছি। তো দর্শক চলেন সামনের দিকে আগাই চলেন, আর চ্যানেলের সাথেই থাকেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভিডিওতে লাইক দিয়ে কিন্তু কালকে ভিডিও আপলোড করি নাই। তো একদিন ভিডিও আপলোড না করায় মানে চ্যানেলের রিচ আরও ডাউন হয়, তো আজকে বেশি করে লাইক দিয়ে আপনারা। তাহলে সামনের দিকে আগাই চলেন। ভাইয়া পুরা গো বদা তো আজ্যা বা কাইল্লা ফুল নাটকে ফিরি চলিয়েছে। বাপু কিতা কইতাম, কদিন হাফেজ হয়ে যায়, কদিন মাল আনা হয়ে যায়, কদিন কিতা সাজি যায় হাতে আইয়ে। আজকে তো মানে তার যে গতকালকে যে ভিডিও আপলোড করছে তার আচরণ দেখে পুরাই সাথে আগে অ্যাবনর্মাল কইতো, এখন পুরাই মানে বদার পাগল মনে হইতেছে আমার কাছে। বেলি কিনলে এতে কাজকর্মগুলো জানি মানে কি পাগলের মতো আলামত করতেছে। ওরে বদা হুদি বাইল্লা হাদিস পার্সোনাল হাদিস এটি কোনাই হাসে আমি সেটাই তো বুঝি না। হোল আইন কতটি আনি খাইতে বই এইছে, এগুলোও পুঁজি করে একটা ভিডিও বানাইবো কারে কি ইফতারি দিছে অল্প স্বল্প কুদুর করে প্লেটের মধ্যে। জান্নাতের পাখিগুলোর জন্য দোয়া করবেন, জান্নাতের পাখিগুলোর জন্য গিয়ে বাচ্চারা মাসুম হয়। তো তানকে এখন আর জান্নাতের বলা যায় না, ফাঁকি বলা যায় না। তারপরে এটার নাম কিন্তু পাখি যে ভয় রয়েছে, হ্যাঁ জান্নাতের পাখির সময় ফিরে চলেছে। আর জান্নাতের পাখি কারা কয় জানোস নি? জান্নাতের পাখি কয় হাফেজ মাওলানা আলে মোলামাদেরকে বলা হয়, যারা হাফেজ পড়ে তাদেরকে বলা হয়। উদি কাত্তাই হুনি কিতা কদ্দুর এটির বাইল্লা হাদিস মারস কিল্লে রে বদা, একটু বাইল্লা হাদিস কম মার, পার্সোনাল হাদিস মারে জান্নাতের পাখি কিতা। তুই কয়দিন পরে তো আরেকটু বড় হোক না, মানে কেরম মালামত করস মা করে যে পরিমাণ বিজনেস শুরু করছে কয়দিন ধরে, বাবুরে ভাইয়া পুরা। তবে সবাই শোকা হতো, আমরাও শোকা হতো নাজমা খেলার জন্য, আমরা ব্যতীত এই মহিলার জন্য। কিন্তু কষ্টে খারাপ জিনিসগুলো যখন আমরা দেখছি যে মহিলা কতটা অবহেলার শিকার হয়েছে তার ছেলে আর ছেলের বউর কাছ থেকে, এটা হয়েছে কষ্টের বিষয়। কিন্তু যার মৃত্যু আল্লাহ রাখছে আজকেই কিন্তু মরে যাওয়া লাগবে। তো পাতেয়া কথা আমি কিছু বললাম না, কারণ সে সদ্য মা হারা। বদার আলামত তো আপনারা এই কদিন দেখতেছেন, বদাকে কোনোভাবেই সুখী মনে হয় না, বদাকে কোনোভাবেই বদা মানে খুশিতে আছে, আনন্দে আছে। তার মা মরে যাওয়াতে তার রাজত্ব কর্তৃত্ব তার হাতে চলিয়েছে। মুতকে নামে তালমারি বোনের জন্য অপেক্ষা করার 2 মিনিট সময় নেই, খোঁজাখুঁজি সব বাইর করে দিয়েছে। আর একটা বিষয় হয়েছে, ফাতেহার কথা আমি কিছু বললাম না কেন, বদার আসলে নাচন কুদন করার মতো পার্টি আছে। আসার পরও শ্বশুরবাড়ির পরিবার নিয়ে সাফাই মারতে চলিয়েছে। তো ফাতেহা হয়তো বাইক সাফাই দিব, কারণ ফাতেহাকে বলবো হ্যাঁ করে নিয়ে কথা বলার জন্য বাইক সাফাই অবশ্যই দিব, কারণ তারা কন্টেন্ট ক্রিয়েট করে খায়।
এটা তাদের রুজি রুটির জায়গা। এখানে একজন একজনের পরিবারের লোকদের উপরে খুবই এই পর্যায়ে এসে কাদা ছড়াছড়ি কম করব। যদি চ্যানেল চিনানোর উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু আগে প্রথম দিকে কাদা ছড়াছড়ি করে চ্যানেল পরিচিতি পাইয়া তারপর কাদা ছড়াছড়ি বন্ধ করতো। তো এখন এদের যে অবস্থা, এখন আর ভাই বোনের মধ্যে প্রতি কাদা ছড়াছড়ি করি ভিউজ আদায় করে নিয়ে আছে ইউটিউবে চলতেইব, ওইটা কোনো মানে ইয়ে না, মানে এটা করবে না সেটা যতটুকু আমি জানি। তো ফাতেহা আবার বুক ফাটলেও মুখ ফাটবে না, কারণ এইখানে সতর্কতা আছে, এখান থেকে রুজি রোজগার করে খায়। তো ফাতেহার বিষয়টায় কিছু কৈতান্য গেলে যে সদ্য মা হারা হয়েছে, মেয়েরাই বেশি সাফারার হয়, এই জন্য আমি কিছু বললাম না এখন তারে নিয়ে কথা বলতে চাই না। অনেকে বলছেন যে বালিশাফা চলিয়েছে, তো সেই কারণে আসলে সে তার মা মারা গেছে, সে দুঃখের মধ্যেই আছে। তো আর সেটা আমি ভালো করে জানি, কিন্তু এই বদার কথা বলি, বদা আছে আনন্দ উৎসবের মধ্যে। আজকে যে ভিডিওটা আপলোড করছে দেখেন, বদা এই কথায় কথায় হাসি চলে এরপর পকত করে হাসিটা আটকাই গেলায় বেলি কিনলে পকত বুঝতে পারে যে আমি তো ক্যামেরার সামনে আছি, আমাকে এখন হ্যাঁ হ্যাঁ করা যাবে না। তারপরে বদার মুখ দিয়ে হ্যাঁ 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 চলে কতক্ষণ পর বেল দিয়ে। আপনার আবার কিছু মনে করবেন না, একটা বেলের দাম, হ্যাঁ বেলের দাম 120 টাকা করে আমি নিয়েছি। হ্যাঁ, তো বাচ্চাটা খেতে বেল এরপরে পকত করে হাসিটাকে আটকাই ফেলে, কারণ জানে আমি এখন ক্যামেরার সামনে আসে আমাকে না আসা যাবে না। তো পুরা পুরা ইয়া চলতেছে, আনন্দ ফুর্তি চলতেছে বদা সাহেবের প্রাসাদের ভিতরে। আজ যে এতদিনে নিজে যায় বাজার করে আনছে নিজের পরিবারের খাওয়ানোর জন্য, অথচ এই বদা দেখতে এই বদা কখনো বাজার করে নাই, এবং তার শুধু তার বউয়ের ভালো মন্দ খাইতে মন চাইলে সে ভালো মন্দ রান্না করে নিজের মতো করে উপরে রান্না করে খাইতো বা নিচে করলো নিজেদের মতো খাইতো, শুধু তার বউয়ের খাওয়ার ইচ্ছার জন্য। পারিবারিকভাবে যেসব খাওয়া দাওয়া সব এগুলো নাজমা খালার রুজি থেকে আইতো। তো বদার ঘরের বদা দেখেন না, অন কিন্তু বাজার করতে পারে সকালবেলা যাইয়া, এবং তার ছেলেটাকে এখন থেকে ক্যামেরার সামনে যা দেখাইতেছে, বদার ঘরে বদা যে একটা নাল উঠতে, যে নিজেদের একটা নাল উঠতে হয়েছে মানুষের কাছে ইমেজ তৈরি করার জন্য, তারা শিশু বাচ্চাদেরকে নিয়ে এসে, কারণ এখন মা নাই বেচারও কেউ নেই, গরমা গরম এখন ঈদের আগে পরে পদ্মার স্তরে যেভাবে দৌড়াই যাওয়া, এটাও হয়তো বাড়ির কারণে কিছু লেট হইব। তো বদা এখন তার শিশু ছোট ছোট বাচ্চাদেরকে বা করবে, টার্গেট করবে। বদা বুঝতে পারছে তার জীবনে যে পরিমাণ চলছে, মানে কি বলে, যে উশৃঙ্খল জীবনযাপন বদা চলছে। তো বদার সন্তান কিন্তু সব উশৃঙ্খলতার সাক্ষী, বদার ফোলা, যার কারণে বদা ফোলারলে আধিক্যতার আহ্লাদ দেখাইতে কতক্ষণ পরে পুরো ভিডিও জুড়ে হয়েছে। বদা এখন সাজ দেব, ভালো বাবা সাজ দেব জনগণের কাছে, দর্শকদেরকে দেখাইতে হবে, এবং বদার যে শেষ পরিণতি কি হইব সেটার কথা চিন্তা করে বদা এখন তানরে করতেছে। আরেকটা বিষয় হয়েছে, বাজার করি আনি কাউরে বাদ নেই, মানে আগে তো ঘরে ঢুকে মা বাজার করতো আরামে খাইতো ঘরের মধ্যে হুতুইতো, এখন নিজে বাজারে গেছে, তো এখন লেদা হলারও ডাকি এই টান ফ্রিজের মধ্যে তোল, এই টান এটা রাখ, এখন এটা শুরু হয়ে গেছে। তো বদার ফলারে এখন ট্রেন্ডিং দিয়ে আইতে আছে, যে কারণ বদা বুঝতে পারছে যে আমি যা কুলাঙ্গারগিরি করছি আমার ছেলে তো এগুলো রাজসাক্ষী, যার কারণে এখন থেকে ছেলেরে একটু হাইলাইট করি ছেলের সাথে মানে সুন্দর সুন্দর কথা বলে এখন ভিডিও আপলোড করতে হইবে। আর এদিকে তো মা নাই, বাইদানি ফারাদের ভিতরে যাইতে পারবো না। আরেকটা বিষয় দেখেন না, জাকাতের তালিকা করছে মা, কি জানি মা কি রাখি গেছে, ও মায়ের অবর্তমানে যা যা করার ছিল এগুলো করতেছে, জাকাতের টাকা দেওয়ার জন্য লিস্ট বানাইছে। আরে বদা জীবনে কোনোদিন এগুলো মাথায় কামাইনো কোনো দিকে করে নাই, নাজমা খালার নিজের টাকা থেকে সে নিজে বিলাইতো টাকা পয়সা। আর বদা কি বিলাইব, বদার শ্বশুর বাড়ি যেই পরিমাণ লোক, গরিব দুঃখী লোক আছে তাদেরকে দিয়ে কুলাইতে পারে না। বদার এলাকার কোন মানুষের কিতা দিব, কারণ বদা তো শ্বশুর বাড়িদেরকে বদা দিবে না, বদা সে মানসিকতা নাই। বদা আসলে শ্বশুর বাড়ির পিছনে যে লেগিরিগুলার নাটক করে বুন মিম, কারণ বদা জানে বদা যদি টাকা পয়সার মুখ দেখে থাকে, ফাতেহার কারণে যদি পদ্মাশ্বর বাসির ইউটিউবে নামছে কিন্তু মূলত
টাকা কামাইয়ের যেই মূল পথটা, যে পজিশনটা, এটা কিন্তু বদারের পদ্মাস্তরবাসীরা দিছে। টাকা কায়ে ইনকাম পাতে ইনকাম সোর্সটা দেখাই দিছে, কিন্তু এই ইনকাম করার জন্য যেই জঙ্গলি জীবনযাপন, যে উশৃঙ্খল জীবনযাপন, এটা কিন্তু বদা পদ্মাস্তর থেকে পাইছে। তো এই যে বদা পদ্মাস্তরে যে আধিক্যতার উল্লেখগিরিগুলো যেগুলো বেশি দেখায়, এখানে তো একটা রিজন আছে, বদা একটা কুলাঙ্গার, সে ভালো সন্তান হইতে পারে নাই তার মা বাপের ঘরে। এরকম মানুষদের ঘরে হয়েও যে এরকম মাইনরকে বিয়ে করার চিন্তা করে, বা এরকম একটা অশিক্ষিত মেয়ে বিয়ে করে আরও পারিবারিক জীবনযাপন যে কি, এরকম একটা মেয়ে নিয়ে চলে আসতে পারে। তো এই বদা আরও লক্ষ্য হয়েছে যে যেহেতু এটি আসলে ল্যান্টা পরিবার, তার বদার মুখের কথা, এদেরকে দিয়ে টাকা পয়সা ইনকাম করে মালামাল হয়ে যায়, এদের ভিতরে ঢুকে যায় টাকা পয়সা ইনকাম করে মালামাল হই। এসে বাজার নিয়ে আমি শুধু অবাক হই, অথচ নিজের মা যে ভিতরে থাকতে মারে কখনো একটু বাজার করে খাওয়াই নাই। দর্শকরা যখন বলতো যে আপনি এখন করেন, আন্টিকে দিয়ে বাজার, মা কিন্তু পারে, আপু কিন্তু শক্তা ব্রাজার শক্তা আপু। দেখেন মা কি পরিমাণ শক্তি আছে, মা কিন্তু সুপারি কাটতে ফেলছে, দেখছেন মা কিন্তু শক্ত আছে। আর বদার মতো কুলাঙ্গার দাঁড়াই ভিডিও করে, অথচ তার মার বয়স কিন্তু কম হয় না, এবং তার হেলথ কন্ডিশন এত খারাপ ছিল একটা ডাক্তার পর্যন্ত দেখাই নাই এ বদা। আমি রান্নাঘরে খিতা কইতাম, এই জানি কয় বদা ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছে, এত টাকা পয়সা আছে, কিন্তু দেখেন এই যে মিলাদ আসলে আমাদের ধর্মে ওই যে 5 দিন 10 দিন এগুলো খাওয়া, এগুলোকে ইসলামের শরীয়তে কোনো নাই, তরিকা নাই যে এগুলো করতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষ এটা কালচারে পরিণত করে। কিন্তু এই বদা দেখেন মা করতে কি পরিমাণ ফালানি জাফানি করতেছে। অন্তত রোজার মাসে বদা যে টাকা ইনকাম করছে, 2 দিন পরে নটঙ্কি নোংরামি ফাটি করার জন্য বদার পালিত মাইয়া তানু মণ্ডলের জন্য বাজারে যায়, ব্যাগ ভরি চিকেন নিয়ে আসে। কিন্তু অথচ বদা পারতো রোজার মাসে একটা গরু জবাই দিয়া সবাইকে ইফতারের ব্যবস্থা করতো, গরিব মানুষদেরকে ইফতারি ব্যবস্থা করতো, পাড়া প্রতিবেশীদেরকে ইফতারি দিতে পারতো, খাওয়াইতে পারতো। টাকা পয়সা যে পরিমাণ ইউটিউব থেকে কামাই নিছে ওরকম কিন্তু করতে পারতো, বা নাজমা খালারও যে সম্পদ আছে, কিন্তু এমন কিপটা গোপনে আড়ালে চুপে মনে হয় নিজেদের ওই যে যারা মাটি টাটি দিছে মানুষ কজনরা খাওয়াই দিছে, এই বদা এত কিপটা বিষয় অন্যগুলোকে ক্লিয়ার করি। বদা আজকে নিজ মুখে বলছে, তানু মণ্ডলী বই কয় না যে আমার স্বামী দিয়েছে, আমার স্বামী সবার দায়িত্ব নিবে, আমার স্বামী বাজার করে দিয়ে এসেছে, মানে ইয়ার মধ্যে বদা শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে আইছে। আজকে বদা নিজ মুখে বলতেছে যে তানজিলা দিছে, যে তানজিলা যে সাকিব যে নিয়ে আসছিল, বুঝছেনি দর্শক, তানজিলা দিছিল একজন কুরিয়ার ম্যান। আমরা যেমন কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কিনে এক জায়গা থেকে এক জায়গায় পাঠাই, তখন কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দিই, বা কারো বাহকের মধ্যে পাঠাই। তো তানজিলা বদা নিজেই বলছে যে তানজিলা যেগুলো দিয়ে পাঠাইছে এগুলা তানজিলার গুলা ওই যে চিকেন নাগেটস বাইজতেছে, মনে হয় জীবনে প্রথমবার নাগেটস এই প্রথমবার মনে বদার করে ভাজা হইতেছে বা কিনে হইতেছে। আর বদার ফালি তো মাইয়া তো না চিকেন কি জানি বলে না, নাগেটস আচ্ছা যাই হোক। তো বদা এখন নিজেই ইউটিউবে বলতেছে যে তানজিলা পাঠাইছে, তানজিলা সাকিব যেটা আইসা দিয়ে গেল, মানে তানজিলা দিছে, সাকিব হয়েছে বহনকারী, আইনে দিয়ে গেছে। বদার মুখ থেকে আজকে নিচে পারছে। আর টেপি মণ্ডল এনে বই কলাপতি আপা কি সুন্দর করে আমার স্বামী দিয়েছে, আমার স্বামী এটা নিয়ে এসেছে। আর টেপি মণ্ডল টাকা পয়সার বিনিময়ে যাও একটা জাম্বুপতি জোগাড় করে লইছে, আজ্ঞাকারী হুকুমকারী কাজের লোক পাইছে তানু মণ্ডল, যে টাকা পয়সার বিনিময়ে এই জাম্বু বেলে সবার প্রতি দায়িত্ব পালন করতেছে তার স্বামী। বদা কিন্তু ঠিকই মানে দর্শকের সামনে উপস্থাপন করে দিছে যে জাম্বু পরিবার আসলে কিছু দেওয়ার মতো যোগ্যতা না, জাম্বু দিয়ে যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই। তানজিলার টাকায় তার বাড়িতে এসব খাবার আইছে। মানে বদা ভিডিও শুরুতেই প্রথমে কইতেছে সাকিব যে আমাদের জন্য নিয়ে আসছিল, বদা কিন্তু কইতেছে তানজিলা যে পাঠাইছে, সাকিব আনছিল। তো আমাদের এদের যত কিছুই এরা নিজেদেরকে ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করুক,
ইয়ে করার চেষ্টা করুক। আসলে এগুলো কোনো কিছু না। আর এগুলো হচ্ছে নিজেরা আবার প্রচার করে। দর্শক, আরেকটা জিনিস হচ্ছে, মেয়ের নতুন বিয়ে শাদী হয়েছে, বছর খানিক হয়েছে, মেয়ের বাড়িতে শীতের পিঠা ইফতার এগুলো মেয়ের বাড়িতে পাঠাইতে হয়। তা আমাদের মাহিনুর মাসিরা ভালো করে জানে যে এই যে রেড লাইনের বস্তির কাঙ্গালিরা আছে, তারা কিন্তু তানজিলের টাকায় খায়, তানজিলের টাকায় শোয়, তানজিলের টাকায় হাগে, স্বপ্ন দেখে, সব কিছু। তো যার কারণে মাহিনুর মাসিরা ওই কি জানি কেউ জাম্বু পরিবারের মধ্যে কিছু দিয়া পাঠাইতে চায় না এবং দিতেও চায় না, কারণ সে জানে যে পুরো টাকা পয়সা তানজিলেরই খায়। এই জন্য চোখ মুখ বন্ধ করে, দম বন্ধ করে কিন্তু পড়ি থাকে, মাইনুর মাসিরা কিচ্ছু দেয় না। উল্টা আবার তানজিলা তার টাকায় যে খায়, তার টাকা যে বাপ্পির হাতছাড়া হয়ে গেছে, বাপ্পিকে বাবা বাবা বা হিসাবে ডাকার জন্য, স্বীকৃতিটা অন্তত ইউটিউবে দেখানোর জন্য বা সামনাসামনি গেলে একটু হাসি মুখে কথা শোনার জন্য তানজিলা এই যে এগুলা করে সব সময়। গিফট, যৌতুক যাই বলেন সব কিছু দিয়ে দিয়ে কিন্তু তানজিলা করে। বিষয় হচ্ছে টেফি। আর যাই হোক এত গুটগুটটা বাদতে নিজের সংসারটাকে কন্ট্রোল করে লইছে, মানে নিজের হাতে এটারা শক্ত হাতে হাল ধরে নিছে যে এটা আসলে টেফি হইতো না। তাই টেফি এই মাইন্ডের মানুষই না যে মায়ের পেট থেকে টেফি বাইরেছে। সম্পূর্ণ নাজমা খালার পিড়াপিড়ি, নাজমা খালার চাপে, নাজমা খালার ভালো পরামর্শে, সুপরামর্শে। কারণ টেপিরে অনেক কিছু মাথার ভিতরে নাজমা খালা ঢুকাইছে যে মা খালাদের জীবন চরিত্র কেমন, যার কারণে টেপি ওদের সাথে ওদেরকে টাকা পয়সা দিয়ে হইলো শ্বশুর বাড়িতে সংসারটা সুন্দর মতন করে কাজকর্ম না করলেও এদেরকে চাকরানি নকরানি খাটাইয়া যে একটা চলাফেরা করা, এগুলো কিন্তু ঠিকই করে নিতেছে। তো এই হয়েছে হাল অবস্থা। দর্শক, এবার আমি অন্যগুলোকে মাল্টিপ্লাগার, এটার নাম কি জানি, রাজমিস্ত্রির বিষয়ে কথা তুলে ধরি। ভাই, দুইটাই কিন্তু দুইটারে যাই না বুঝে শূন্য 2 বছর প্রেম কইরা ইশকে লড়াইয়া কিন্তু বিয়ে বলছে। আমি একটা কথা বলছি আমার ভিডিও, আপনারা মনে জানেন, বাবুরে একটা মানুষের সাথে 2 বছর প্রেম করলে আজকে মাল্টিপ্লাগ বলে যে তাকে আমি বিয়ের আগে অনেক দম গেছি, তার মানে এই ছেলের এই ধরনের লাইফ স্টাইল, উশৃঙ্খল জীবনযাপন, তার এই বাটপারি সিটারি করা, বাটপারি করা, এগুলো কিন্তু শারমিন আগে থেকে জানতো, যার কারণে এই ছেলেরা আগে সে প্রচুর দমকাইছে, বিয়ের পরে তো স্বামীর মূল্যায়ন দিছে তারে। তো দেখেন, আমি একটা পক্ষে এখানে বলবো, ভাই তোরা রাইটস দিছে কে? তুই এতগুলো বিয়ে করলি, একটা পর একটা বউ চলে গেছে, তুই তো অন্তত এই মাল্টিপ্লাগের প্রতি নমনীয়তা ভাব রাখা দরকার ছিল। কেন দরকার ছিল? যে তুই ওরই একটা বেকার লোক, তোদের কোনো রুজি রোজগার করে খাওয়ানোর মতো অবস্থা নাই, এবং তোর ফ্যামিলির মা বাপ নিয়ে তুই আগেও বিয়ে করে আলাদা আলাদা খাইছ, মা বাপের সাথে থাকস না, তোরা 2টা ভাই, এই রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রির ভাই আলাদা আলাদা সংসার থাকছে, বাপ মারে নিয়ে খাবাই নাই। হঠাৎ করে বাপ মার জন্য হাতের ভালোবাসা উতরে পড়তেছে। অবশ্যই পড়ুক, প্রতিটা সন্তানে বাপ মার সেবা করুক, ভালো কথা। কিন্তু কথা হয়েছে, তুমি যাই না বুঝে একটা পরিবারে বিয়ে করছো, তোমার লেভেল আর কতটুক যে এদের পরিবার সম্বন্ধে এত কিছু জানো, এরাও তোমাদের সম্বন্ধে যাই না শুনে বিয়ে করছো, তাহলে তুমি ইউটিউবে এই নাটকগুলো প্রচার করছো কিসের জন্য? প্রথম কথা হইলো, শারমিন তারে কামাই রুজি করার জন্য একটা পথ ব্যবস্থা কিন্তু খুলে দিছে যে সে যেন করি খাইতে পারে। ভাই, তার তো বড় চক্ষু হয়েছে শারমিনের টাকার দিকে, সে যত ইনকাম করুক টাকাটা বড় চোখ দিব হয়েছে। আর একটা মাইয়া বিয়ে করে সংসার করতে যায়, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন এই মেয়ের খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব দায়িত্ব কিন্তু, সব কিছুর দায়িত্ব কিন্তু তার স্বামীর। এই রাজমিস্ত্রি মনে করছিল যে বিয়ে তো করছি, শারমিনের অ্যাকাউন্টে তো মোটা অঙ্কের টাকা ঢুকতেছে, ওই টাকার লোভে রাজমিস্ত্রি এই সমস্ত কিছু করছে। ভাই, মানুষ কতটা লোভী হইলে যে ছেলে একটা বেকার, যার আয় রোজগার করার নাই, খাওয়া যে খাইবো সেই পয়সাটুকু নাই, কিন্তু তার বিলাসী চিন্তা ভাবনাগুলো কি দেখছেন? বিলাসী চিন্তা ভাবনা, বাদাম খাইবো, খাইবো, এখন আবার গাল চাপা ভাঙ্গি চিক্কু মাল হয়ে গেছে। কি নাটক নিয়ে আইছে যে কোন লেভেলের, চূড়ান্ত লেভেলের খারাপ হইলে যে একটা লোক ফাঁসির ইয়েতে চলে যায়, যে সে ফাঁসি দিব, এটা দেওয়ার পরও, এই নাটক করার পরও তার ওয়াইফ এটাকে কর্ণপাত করে নাই, যে দৌড়াই যায় নাই। তাহলে বুঝতে পারেন যে এই কয় মাসে যে মহিলা এই মাল্টিপ্লাগ কতটা মানসিক নির্যাতনের শিকার হয়েছে, যে তার স্বামী মরার পথে চলে গেছে কিন্তু সে থামায় নাই বা আটকায় নাই, এবং উল্টো বলতেছে আপনার ছেলে কিছু হইলে আমার কি। কথা হয়েছে এই যে রাজমিস্ত্রির, এটা কিন্তু এই নিয়ে তিশাদের তো পরিবারের তো এদের বিয়ে করাটা ফ্যাশার মধ্যে পড়ে, 1, 2, 3টা। তো সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে মাল্টিপ্লাক কিন্তু সুদূর বদর এদিকে এদিক করলো যায় করছে করছে, হয়তো ক্যামেরার পিছনে জীবনযাপন এনে ছুটে এনে দৌড়াদৌড়ি, কিন্তু মাল্টিপ্লাক কিন্তু আবার একটার পর একটা কিন্তু বিয়ে করে নেয়, বসে যায় নাই বা পাত্র ছেলে ধরে নেই, জাস্ট সংসার করার। আমি যতটুকু মানছি বুঝছি মাল্টিপ্লাকের সংসার করার ইচ্ছাটা তীব্র ছিল, একটা সংসার করবে এবং সে বিয়েতে সব কিছু খরচ করে দুমদাম করেই সংসার করতে গেছে। ভাই, সংসার ভাঙার তাল থাকলে কোনো মাইয়া এভাবে বিয়ে করতো না, যে চাইছিল গুছাইয়া একটু সংসার করার জন্য। কিন্তু এই রাজমিস্ত্রি পরিবার হয়েছে প্রচুর লোভী এবং শারমিন পরিবার হয়েছে উশৃঙ্খল জীবনযাপন। তার ফ্যামিলি মুরব্বী থেকে তা শারমিনরা উড়নচণ্ডী জীবনযাপন, তারা সাংসারিক কোনো মেয়েই না, সংসার করে খাওয়ার মতো কোনো মেয়েই না। কিন্তু দুইটাই কিন্তু সেম লেভেলের পরিবার। আর শারমিনের এর কথা বলি, যে রাজমিস্ত্রির কথা বলি, রাজমিস্ত্রি পুরাই একটা লোভী পরিবার, যে ইউটিউবের টাকার কারণে এত সমস্ত নাটকগুলা ঘটাইছে ইউটিউবের মধ্যে। সুইসাইড করার নাটক দিয়ে শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা, আমি এই ছেলে কতটা জঘন্য নোংরা লেভেলের হইলে, আমি এখানে মাল্টিপ্লাগের তো প্রচুর দোষ আছে, যে জেনে শুনে বিয়ে বসছে এই ফুলার কাছে, উশৃঙ্খল জীবনযাপন তাদের। আপনাদের সাথে আমি কথা ক্লিয়ার করছি। কিন্তু আর একটা বিষয় হচ্ছে এই ছেলের রাজমিস্ত্রি কতটা খারাপ এবং নোংরা মানসিকতার লোক, যেই কিনা একটা আইফোনের যেটা মাল্টিপ্লাক বলল যে সে অল্প টাকার মধ্যে পাসওয়ার্ড জিমেলের যে ইয়েগুলো আছে এগুলো দিলে সে চ্যানেলটাকে আবার অ্যাক্টিভ করতে পারতো, যেহেতু মাল্টিপ্লাকের মোবাইলটা হারানো অবস্থায় ছিল। ভাই, মানুষের লজ্জা কি করে না, যে তুই ফার্নিচার ফেরত দিয়ে দিবি, তুই এই ফেরত দিবি, সেই ফেরত দিবি, দুনিয়ার কাহিনী করতেছ, আম্মুকে নিয়ে সংসার করব, ফেরত দিয়ে দেস, তুই তাদের কিছু রাখবি না, কাপড় চাপড় ফেরত দিয়ে দেস। তাহলে তুই আইফোনের তোর তো পুরাই লক খুলে দিয়ে দেওয়া দরকার ছিল, যে দেখো এটা আমার নামে যেহেতু আমার লক ছিল, আমি লক খুলে দিতেছি, তোমরা ফোনটা ব্যবহার করো। তুই যদি ভালো মন মানসিকতার মানুষ হতি, তুই তো বরং সেই রাজমিস্ত্রি যেভাবে হেনস্থা করা যায়, যেভাবে আটকানো যায়, ওইভাবেই কিন্তু চেষ্টা করছে, কিন্তু শেষমেশ ব্যর্থ হয়েছে রাজমিস্ত্রি। যে বউয়ের দেওয়া আইফোন ঝামেলা লাগছে, সব কিছু ফেরত দিয়ে দিতেছে, কিন্তু ঝামেলা লাগার পর যে সেই লোক তার আইফোনের পাসওয়ার্ড তারপরে জিমেল কানেক্টেড কোনো কিছুই সে শারমিনকে ফেরত দেয় নাই। আর ভিডিও বানায় ঘরের মধ্যে বই, কতটা নির্লজ্জ ছোট লোক হইলে বলতেছে, ভাই এটা তো আইফোন, এটা কি এটা কি সে, আমি না হলে তো খোলা যাবে না, এটা ফেলে দিতে হইব, এটার কোনো কাজ নাই। ছেলে হইতি, ভদ্র ছেলে হইতি, রাজমিস্ত্রি ফেরত দিছে, আত্মসম্মানে লাগছে, তোরও অপমান করছে বা ছোট করছে। তো এই ফার্নিচার নিয়ে তাহলে তো তুই আইফোনের লকটাও তুই খুলে দিতি, মাল্টিপ্লাগ নাও, তোমারটা তুমি ব্যবহার করো, আমার এগুলো চাই না ভাই। আমার পর এতগুলো সংসার ভাঙছে, আমি তোমার নিয়ে সুন্দর একটা সুস্থ জীবনযাপন চাই। কিন্তু ওই যে কালিয়া বুতুড়ি আর কিছু জনের ভক্ত কুলেরা, যেহেতু তিশা পরিবারকে অনেক মানুষ পছন্দ করে না, তো যার কারণে ওই ভক্তকুলরা কিন্তু রাজমিস্ত্রির ভিডিও দেখে কিছুদিন একটু সাপোর্ট দিতেছিল, মনে করছে যে প্রচুর পরিমাণে ভিউজ নিতেছে, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। একটা মহিলার প্রতি জুলুম করা, অন্যায় করা। আমি বলছি না শারমিন দোয়া তুলসী পাতা এবং শারমিনদের জীবনযাপন ভালো, শারমিনদের জীবনযাপন যথেষ্ট উশৃঙ্খল, এরা কেউই কিন্তু সাংসারিক মেয়ে না। এই রাজমিস্ত্রি এগুলো দেখেই কিন্তু বিয়ে করছে, শারমিনরা কিন্তু এগুলো দেখেই কিন্তু বিয়ে করছে। আর শারমিনের বিষয় হয়েছে, ভাই এই ছেলে যখন ইউটিউবে এসে পাড়া দিছে, তার যখন ভয়েস টোন কথাবার্তা বলা শুরু হয়ে গেছে, তখন আমি আমার চ্যানেল থেকে বলছি এই ফোলা একটা বাটপার, এই ফোলা কোনোদিনও ভালো মানুষ না। তার বাটপাড়ির নমুনাগুলো সে পদে দিছে। যেমন এই মাল্টিপ্লাগের চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু সে করে দিছে, হ্যাক করে নিজের দায়িত্বে নিয়ে নিছে। এখানে একটা বিষয় আছিল, শারমিন কিছুদিন চুপ করে আসছিল কারণ চ্যানেলের একটা বিষয়। এরপরে আবার আইফোন, দেখেন তুই ফার্নিচার ফেরত দিয়ে দিবি, তাকে ফার্নিচার রাখবি না, ডং শুরু করছিস, এদের ফার্নিচার এদের ফেরত দিয়ে দিতেছি, তাহলে তুই আইফোনের পাসওয়ার্ডটা কেন দিলি না? আইফোন জিমেল তুই কানেক্ট করে দিতি, ওরা পাসওয়ার্ড চেঞ্জ করতো বা আর নতুন জিমেল অ্যাড করতো ওই মোবাইলের মধ্যে। তো দেখেন কত বড় লোভী হইলে আর কত বড় মানে প্রতিশোধ স্প্রিয়া থাকলে সে রাজমিস্ত্রি কিন্তু মাল্টিপ্লাককে তার ওয়াইফ হিসেবে বিন্দু পরিমাণ করে নাই।
ছাড় দেয় নাই, ওয়াইফ হিসেবে দেখে নাই, সে দেখছে তার প্রতিপক্ষ এবং তার সাথে তার ঝামেলা লাগতেছে, শত্রুতামূলক আচার আচরণ করছে, কিছু হিংসা ভিতরে হিংসাত্মক ভাব থাকে না মনের ভিতরে, ওই হিংসাত্মক ভাবটা পুরাই পোষণ করছে। তো এই ক্ষেত্রে মাল্টিপ্লাক কিন্তু চুপচাপ থাকে, কিন্তু ধৈর্য ধরার মানে দিছে, ধৈর্য ধরার মতো সেই মানে যে মানসিকতা ওটা কিন্তু দেখাইছে। এখন সব কিছু পানি গোলা হয়ে গেছে, ফার্নিচারও চলে আসছে হাতে, আরও বিষয় হয়েছে হয়তো সে আইফোনটার জিমেল বা কর্তৃত্ব তার নিজের হাতে নিতে পারছে, এখন আর পিছুটার না। এই রাজমিস্ত্রির সাথে সে একটা মানসিক অসুস্থ রোগী, এই সিক লোকের সাথে কিন্তু সংসার কোনোদিনও করতে পারবে না। মাল্টিপ্লাক যদি যায়ও কখনো কোনো দিনও এই অসুস্থ মানসিক রোগ, ভারসাম্যহীন মানসিক রোগীর সাথে কিন্তু মানে ক্রিমিনাল মাইন্ডের ওর এই ছেলে মানে আছে না যে ছোট লোক হইলে ছোট লোকের মতো আচরণ করে, ছোট লোকই আচরণ তো আপনারা দেখতেছেন, কিন্তু তার মন মানসিকতা খুবই ক্রিমিনাল মাইন্ডের। একটা ওয়াইফের সাথে তার মনোমালিন্য চলতেছে, তারা নিয়ে সংসার করবে, সংসার ভাঙে নাই, তাহলে তো তার ইউটিউবে এই সমস্ত নাটক এতগুলো ভিডিও বানানোর দরকার নাই। সে কি ছবি কমিউনিটিতে পোস্ট করে, সে হাগাই বইছে, পাশে একবারে মাইক টাইক দিছে, মানে বুঝাইতেছে যে এবার আমি মাইক দিয়ে বুঝাবো। আর আরেকটা বিষয় হচ্ছে শারমিনকে যতটা হেনস্থা করা যায় ওই 2 হাত মেললে কিন্তু সে বইছিল, কিন্তু এখন দেখা গেছে 2 হাত মেলতে যায় নিজেরই 2 হাত ভাঙিয়ে গেছে। কই এই মাল্টিপ্লাকরা যদি এই ইয়ের নামে রাজমিস্ত্রির নামে 2-3টা মামলা ঠুইকে দিয়েছে নারী নির্যাতন, বিশেষ করে শারমিনকে মারার কারণে তার যে ট্রিটমেন্ট করাইছে ওই কাগজপত্র তার কাছে আছে, এবং সে তখনই পুলিশের কাছে নোটিশ করছিল যে তার যে মারছে। তো এই রাজমিস্ত্রির সব দিক থেকে ফাঁসিয়া গেছে মাইকা সিপের ভিতরে, এই জন্য আবার শুরু করছে। কয়দিন তো এত নাটক দেখাইতেছিল, আমরা আমাদের পরিবার সবাই দোয়া করবেন, আমাদের পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি, বিভিন্ন কাহিনী ইতিহাস কিন্তু এই ইউটিউব চ্যানেলে আসে দিয়েছিল। মনে করছে মাল্টিপ্লাক না আইলে এগুলো করি সে খাইতে পারবো, এটাই কিন্তু পরিমাণ ভুল বুঝাবুঝিতে প্রতিটা সংসারের মধ্যে ভুল বুঝাবুঝা হয়। শারমিনেরটা কিন্তু বিশাল পরিমাণ ছিল না, মানে সামান্য ভুল ছিল না, ওইখানে বিশাল পরিমাণ বড় ঝামেলা ছিল, যেখানে রাজমিস্ত্রি 2-3 বার করে মেরে নাক মুখ সব কিছু ফাটাই দিছে। আমার কথা হয়েছে যে শারমিনরা সাংসারিক মেয়ে না, এই রাজমিস্ত্রি কিন্তু যায় না বুঝা যে শারমিন যে কখন কোন জায়গায় থাকে, কোন জায়গায় দৌড়ায় পরিবারের জন্য। মানুষ যখন বিয়ে বসে তখন কিন্তু একটা মেয়ের সংসার হয়ে যায়, শারমিনের সংসারে কিন্তু বাচ্চা কাচ্চাও আসে নাই, সংসার হয়ে যায়, সাংসারিক জীবনযাপনে ঢুকে যায়। শারমিন যে বাচ্চা হবে না এটা কিন্তু শারমিনরা কিন্তু নিশ্চিত। তো শারমিন বিয়ে বসছে, সে একজন হাজব্যান্ড লাগবে, এটা নিয়ে কিছু তার শারীরিক একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধার জন্য সে বিয়ে করছে। আরেকটা বিষয় হয়েছে সব কিছুই কিন্তু এই থেকে জেড দুইজনের সম্বন্ধে ভালো কিছু সবই জানে, যে শারমিন তার পরিবারের পিছনে দৌড়াদৌড়ি করে, ছুটে খায়, এগুলো কিন্তু রাজমিস্ত্রি আগে থেকে সবই জানে। তাদের এটা চুক্তিভিত্তিক বিয়ে বলা চলে, এগুলো কিন্তু রাজমিস্ত্রি সবই জানে। জানার পর ইউটিউবের টাকাটার কারণে সম্পূর্ণ এই যে এদের পরিবারগুলোতে যত রকম ঝামেলা ঝগড়া, তারপরে এদের যা কিছু হয়, সংসার ভাঙ্গ হয়, রিসেন্ট ঘটনাগুলো দেখলে দেখবেন সব ইউটিউবের টাকার কারণে। এই যে রাজমিস্ত্রি এখন তার ভিতরে একটা লোভ দূর ছিল যে ইউটিউবের টাকা, ওই টাকা হাতানোর জন্য তার একটা লোভ আইছিল। কালিয়া ইউটিউবে টাকা পাওয়ার পরে সানিরই কিন্তু ডিভোর্স দিছে। সম্পূর্ণ এদের যে ঝামেলাটা লাগছে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে ঝামেলাটা লাগছে। এখন শারমিন তার আচার আচরণগুলো দেখছে যে ভাই যখন মানুষ সবাই মিলাই দিছে, তাহলে তুই আবার শারমিনকে নেওয়ার পরে মাল্টিপ্লাক যখন ওর বাসায় গেছে নারায়ণগঞ্জে, সবচেয়ে বড় কথা হয়েছে অনেকে বলতে পারেন যে যা স্বামী যেখানে রাখে অবশ্যই এখানে থাকবে, কিন্তু তাদের জীবন তো সাধারণ মানুষের জীবনযাপনের মতো না। এই রাজমিস্ত্রি সবই দেখছে, সবই জানে যে এদের পরিবারের জীবনযাত্রা এটা একটা চুক্তিভিত্তিক বিয়ের মতো, সব বুঝা যায় না শুই নাই, কিন্তু রাজমিস্ত্রি বিষ পান করছে। রাজমিস্ত্রির একটাই লোভ ছিল ইউটিউবের টাকা কামানোর জন্য, আর নিজেকে ইউটিউবে করার জন্য, ইউটিউবে প্রচার করার জন্য, নিজেকে ইউটিউবে প্রতিষ্ঠিত করার জন্য। তো তুমি যখন বাসাটা চেঞ্জ করবে এখানে সম্পর্কটা কিন্তু ভেঙে যায় না, যেটা লিগেল কথা আমি এটাই বলবো, যেন মাল্টিপ্লাকের লগে সংসারটা ভেঙে যায় না, তাহলে তুমি এক রাতের ভিতরে গা ডাকা দাও কেন, তুমি ফালাও কেন? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পালাই যাওয়ার আরও পিছনে কারণ হচ্ছে যেটা মাল্টিপ্লাক ক্লিয়ার করলো, যে তাদের কাছে এখানে প্রচুর মানুষ প্রচুর ঋণ পায়, লেনদেন পায়, এই জন্য আরও সে পালাই গেছে, ভাগিয়ে গেছে এখান থেকে যেন বাঁচা যায়। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু সবার কথা কিন্তু ঢাকায় এসে
ভাই তোমার এত নটঙ্কিগিরি করতে হইবে কেন? তোমাকে যেন 10 জন মিলে দিছে, তুমি আবার ইউটিউবে তাদের ফার্নিচার দিয়ে দিলাম, তাদের গড়ি দিয়ে দিলাম, এগুলো নিয়ে ভিডিও বানানোর তো কোনো প্রয়োজন নাই। তুই চুপে যাবে, তুই এটি ফাড়াই দিতি, পরে বলতি তোর ওয়াইফকে যে দেখো আমার যা আছে তুমি অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো, অতটুকু আমি তোমরা খাওয়াবো, এর থেকে বেশি পারবো না। মাল্টিপ্লাক কিন্তু সব জানি বুঝি কিন্তু এই রাজমিস্ত্রির লগে বিয়ে বইছে, তো মাল্টিপ্লাক নিশ্চয় মানে নিত যে হ্যাঁ ঠিক আছে তোমার রোজি যে দূরে দূরে খাই। তুমি তোমার ওয়াইফের সাথে সে তো তোমার সাথে একটা তোমাদের তো একটা এই মাল্টিপ্লাক আর সেই রাজমিস্ত্রি দুইজনেরই কিন্তু একটা সংসার জীবন শুরু হয়েছে। তুমি যে বাসাটা চেঞ্জ করছো, বাসাটা চেঞ্জ করার আগে তার লগে পরামর্শ কইরা কথাবার্তা বইলা তারপরে বাসাটা চেঞ্জ করা দরকার ছিল। হেই না করে এক রাতের ভিতরে চুরি করি টাকা পয়সা মানুষের মারেনি চলে গেছে। আবার সেই বিচারক যারা বিচার করছে তাদের কথাবার্তা বউ আনবা, ভালো কথা। তুমি আবার ফিরিয়ে আইছো ঢাকা শহরে, তাহলে ঢাকা শহরে ফিরিয়ে আইয়া তুমি আর বাড়তি নাটকগুলো তো করার দরকার ছিল না। 1 তারিখ থেকে তুমি নতুন সংসারে উঠছো, তুমি তার ফার্নিচার ফেরত দিছো, ভালো কথা দিয়ে দিছো, কিন্তু তুমি তো আয়সা তোমার বউরের সাথে করে নিয়ে যাওয়া দরকার ছিল। শারমিনের তো এখানে লাইফ রিস্ক, কারণ সে থানায় পর্যন্ত ডায়েরি করে রাখছে। এখানে লাইফ রিস্ক, যেই কোনো সময় যেই কোনো টাইমে এই ছেলে যে বদমেজাজি তার শারমিনের যেভাবে মারছে, যেটা আমরা দেখছি ইউটিউবে, আমি তখন ভিডিও বানিয়েছি আন্দাজের ভিত্তিতে, এখন দেখেন কথা সত্যি মাইরা মুখ টুক ফুলাই ফেলছিল কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু দেখা গেছে। তো এই সাইকো রাজমিস্ত্রি দ্বিতীয়বার এত কাহিনী ঘটি, তার আইফোন তার হাতে নাই, তার মোটরসাইকেল তার হাতে নাই, তারপরে ব্যাংকের কার্ড তার থেকে নিয়ে নেওয়া হয়েছে, সব কিছু মিলাইয়া যদি এই শারমিনের রাজমিস্ত্রির কাছে আবার নতুন করেও শুরু করতে যায় বা করে, শারমিনরে কিন্তু শান্তিতে থাকতে দিত না। এই রাজমিস্ত্রির মানসিক ভারসাম্য যে কোনো টাইমে, এই সাইকো যে কোনো টাইমে কিন্তু শারমিনের গলার টিপ্পা ধরে মাইরা ফেলতে পারে, কারণ তার কাজ কারবারগুলোই এরকম। একটাবারও কিন্তু ইউটিউবে স্বীকার করে না যে সে বারবার শারমিনের গায়ের মধ্যে হাত তুলছে। এখন কিন্তু যখন দেখছে আইনি পদক্ষেপ নিছে, আমি বলবো 100% আইনি পদক্ষেপ নেওয়া উচিত শারমিনের, কারণ একটা মেয়েকে তুমি গায়ে তোলার হাত সাহস পাও কোথার থেকে? তোমার ওই হাত ভেঙে দেয় নাই যে, তো এটাই বেশি। মানে একটা ছেলে 4বার বউ চলে গেছে, 4-5টা বিয়ে করছে, এরপরে সে সাহস রাখে কিভাবে একটা মেয়ের গায়ে হাত তুলতে? কথা হয়েছে ভাইয়া, পুরা সবাই হাতেরে মিলাই দিল। তারপরে কি করা উচিত ছিল যে তোর আত্মসম্মানে লাগছে, তার কোনো আত্মসম্মানে লাগে নাই, তার কোনো আত্মসম্মান বোধ নাই। আত্মসম্মান বোধ যদি এই ছেলের থাকতো তাহলে শারমিনকে কখনো বিয়ে করতো না, তিশা পরিবারে আত্মীয়তা করতো না। যাদের আত্মসম্মান লজ্জাবোধ নাই তারাই করবে। তো এত কিছু করার পরে তোমার যেহেতু আত্মসম্মান বোধ নাই, তুমি এই রাজমিস্ত্রি শারমিনের ফার্নিচারগুলো ফেরত দেওয়ার কারণই হয়েছে যে 20-30 হাজার টাকার ফার্নিচার রেডি দিয়ে বা 40 হাজার টাকার ফার্নিচার রেডি দিয়ে কী হইব? আমার তো আইফোনটা নিয়ে গেছে, দামি একটা ফোন, বাইকটা নিয়ে গেছে, তো আমার মেন জিনিসগুলো চলে গেছে 2 পয়সার ইয়ে দিয়ে কি করব? যদি তার আত্মসম্মান বোধ থাকতো, সে সুন্দর করে ফেরত দিয়ে তার বউকে নিয়ে সে সুন্দর করে নিয়ে এসে 1 তারিখ থেকে সুন্দর করে সংসার করতো, এগুলো আর গোলাইতো না, এইভাবে ভিডিও বানাইতো না বারবার ফার্নিচার ফেরত দিচ্ছি, দেখেন কাপড় চাপড় ফেরত দিচ্ছি, এগুলা নিয়ে ভিডিও বানাইতো না। আর কাপড় ফেরত দিবা কেন? তুমি তো তোমার শখ কিন্তু এই মাইয়া কম মিডাই নাই, তোমার কাপড় চোপড়, শেরওয়ানি, জুতা, টুপি, তোমার বাইক, তোমার সংসার না করলে তো নিশ্চয়ই তোমার এত পয়সার জিনিসপত্র কিন্তু সে দিত না। তো তুমি তো জানো বান্ডেলের জীবনযাপন শারমিন যেমনি কথা বলবে এমনি তোমার মিলে জুলে সাথে থাইকে কন্টেন্ট ক্রিয়েট করতে হইব, এনে জন জেনে এনে দৌড় দিতে হইব। এখানে সম্পূর্ণ ইউটিউবের টাকা শারমিনের অ্যাকাউন্টে সে দেখছে লাখ, ওইটা দেখার পরে তার মাথাটা ঠিক নেই, মাথাটা ঠিক ধরে রাখতে পারে না, কারণ বেল্লালরে টাকা দেখছে সেই শোকে সে পাগল হয়ে গেছে বেল্লালরে টাকা দেওয়াতে। বানাইতে এসে হাতে একটার পর একটা, যে এনে বই যে ডেলি সব শুরু করছে, যে কাপড় ফার্নিচার ফেরত দিলাম, কাপড় পইরা কেউ কারো করে ফেরত দেয়, তুমি পুরান কাপড় ফেরত দিতেছো কেন? তুমি টাকা না দিয়ে দিতে 20 হাজার টাকা বা 30 হাজার টাকা যা দিছে ওই কাপড়ের টাকা দিয়ে দিতে, যে তোমরা নতুন করে নিয়ে নাও। বুঝতে পারে নাই, মনে করছে দুইটা বউ নিজ দায়িত্বে তার অত্যাচারে ছেড়ে চলে গেছে, দুইটাকে। শারমিন মানে চতুর্থ, অফিসিয়ালি যেগুলো লিগেলি প্রমাণ আছে শারমিন চতুর্থ বউ। তো আর যেগুলো আদার্স আছে হেডি তো আর বউয়ের পর যে ধরলাম না, কিন্তু মনে করছে আগেরগুলো যেমনি চলে গেছে শারমিনটা মনে হয় এমনি চলে যাব না, এমনি চলে যাওয়ার পাত্র না বা ছেড়ে দেওয়ার পাত্র না ভাই। হালকা একটু লিগেলি অ্যাকশান নিলে, তার গায়ে যে হাতগুলো তুলছে শারমিনের গায়ে, ওইগুলো যথেষ্ট প্রমাণ কিন্তু আছে, ওগুলো জমা দিয়ে লিগেল একটা অ্যাকশন নিলে ওর জীবনটা তেনা হয়ে যাব। ও মনে করছে কালে আর ভাই
কি পরিমাণ ফকিন্নি আর কি পরিমাণ ছোট লোক। গতকালকে আয় কইলে ইউটিউব থেকে ছেড়ে চলে যাইতেছে, আজকে আবার ভিডিও আইনা কয় আমাদের সাথে থাকেন, চ্যানেলের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আপনাদের ভালোবাসা হাতের বেলে কে কর রাজ ভাই। ফৈনির ঘরের ফৈনি কোত্থেকে আইসে আল্লাহ জানে। মানে কি কইতাম, এতে 2 দিন আগে কইলো না যে এত ইউটিউব ছাড়ি চলে যাইব, ফাজিল কোথাকার। আজকে আবার চলে আইছে কিচ্ছা কাহিনী লই। এই সমস্ত লোকদেরকে যারা এই একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করে বিয়ে করে করে, শারমিনের উচিত এর ডিম থেরাপি মারা, ইচ্ছা মতনে আইনি লিগালি অ্যাকশন নেওয়া যেন আর জীবনে সাহস না হয়, ফাজিল কোথাকার। কালকের ভিডিওতে, গত 4 দিনের ভিডিওতে কই গেলে আর জীবনে ইউটিউবে ভিডিও আপলোড করবো না। আজকে আবার ফকিন্নির বাচ্চা ইউটিউবের মধ্যে আই কইতে আছে তার পাশে থাকতো, তার লগে থাকতো। একটা কাপড় পর্যন্ত নাই, কাপড় ফেরত দেওয়ার পরে কাপড় কিনে পড়তে হয়েছে। আর কি বিলাসী জীবন, বাদাম খায় বা বোর টাকা বাদাম খায়, মনে করছে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হয়, বসে বসে মনে হয় শারমিন তারা খাওয়াইবো। টেপির অবস্থা দেখছেন নি, বাবুর আম্মু এবার ঈদে কি কিনলো, মা গো মা, কি দানা পাকনা মহিলারে এটা, এটা মানে কি পরিমাণ গুট গুটটা বাত্তি। টাইটেল থাম্বনেল দেয় হাসি ইয়ে।